রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন কালকে বললেন যে আদিবাসীদের উন্নয়নের জন্য কি কাজ হয়েছে, কি কাজ হয়েছে এই নিয়ে যখন তিনি প্রশ্ন তুললেন তা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন অভিযোগ করলেন আদিবাসীদের অপমান করা হয়েছে, সেই সময় দাঁড়িয়েই রাজ্য জুড়ে আদিবাসীদের উন্নয়নে কি করা হয়েছে তার ঢালাও প্রচার করবে রাজ্য সরকার। 2011 থেকে এই পর্যন্ত বিগত 15 বছরে রাজ্যে আদিবাসীদের জন্য কি করা হয়েছে তার প্রচার করবে তৃণমূল। আদিবাসী জনজাতি অধ্যুষিত বিধানসভাগুলিতেও নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আর কিভাবে চলবে এই কর্মসূচি জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, দু ধরনের কৌশল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। এক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা 10 জনের প্রতিনিধি দল, তারা রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করতে চায়। গতকালই মঞ্চ থেকে ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ব্রায়ানকে এবং দ্রুত রাষ্ট্রপতি ভবনের অনুমতি চাওয়া হচ্ছে এবং সেখানেই 10 জনের প্রতিনিধি দল গিয়ে এই রাজ্যে 2011-র আগের এবং 2011 থেকে এই 2026 পর্যন্ত আদিবাসী জনজাতিদের জন্য কি কাজ করা হয়েছে তার প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে, সেই রিপোর্ট কার্ড রাষ্ট্রপতির হাতে তারা তুলে দিতে চান। দ্বিতীয়ত তারা উল্লেখ করবেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গের কথা। কেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গের কথা তারা রাষ্ট্রপতির কাছে উল্লেখ করতে চান তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল সূত্রে জানতে পারা যাচ্ছে যে যারা আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকে অন্যান্যদের তুলনায় যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার অঙ্কের পরিমাণটা বৃদ্ধি এবং তাদের যে ধরনের সাহায্য আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার কিভাবে কাজ করেন বিশেষ করে সেটিকে তারা প্রচারে তুলে ধরতে চায়। তৃতীয়ত তারা উল্লেখ করতে চায় সেটা হচ্ছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে, সেই রাজ্যগুলিতে গত কয়েক বছরে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন তাদেরকে কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, মানুষদের কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে এবং তারা এই রাজ্যে যারা রয়েছেন তারা কী ধরনের অবস্থার মধ্যে রয়েছেন সেই পরিস্থিতি তারা ব্যাখ্যা সেই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে তারা তুলে দেবেন। এবং অবশ্যই তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে অপরাজিতা বিল এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে, কেন সেই বিলের অনুমোদন দেওয়া হচ্ছে না। আর অন্যদিকে রাজ্যেরও বিভিন্ন যে আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাতে জোরদার প্রচার এই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ বিধায়ক যারা রয়েছেন আদিবাসী জনজাতি সম্প্রদায় তাদেরকেও এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারাই একদম ঘরে ঘরে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে তারা প্রচার চালাবেন। বেশ, ধন্যবাদ আবির।